সুগার কার না হয়, একবার বাচ্চার থেকে বয়স্ক পর্যন্ত। সকাল থেকে উঠে যেমন স্বাস্থ্যের প্রতি নজরদায়ক কিছু কিছু ব্যায়াম, হাঁটা চলা, খাওয়া দাওয়া ধরাকাট করা, নিয়মিত ওষুধ ব্যবহার, এগুলো যদি করতে থাকা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে সুগার কন্ট্রোলে আছে। কিন্তু সুগার কন্ট্রোলে থাকছে না, সেক্ষেত্রে আপনি কী করবেন? প্রথমেই উচিত যে মানসিক চাপ না নেওয়া, কোনো কিছু ডিপলি চিন্তা না করা, মানসিক চাপ থেকে এড়িয়ে থাকা এবং সকাল সন্ধে 1 থেকে 1.5 কিলোমিটার করে হাঁটা। আরেকটা ব্যাপার আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনাকে যেখানে থাকবেন বা করবেন সেখানকার পরিবেশ যেন আপনার ফেভারেবল হয়। খাওয়া দাওয়ার ভেতরে যেমন আপনি মাটির নিচের জিনিস খাবেন না, মিষ্টি বা তৈলাক্ত খাবার যেটা খেয়ে আপনাকে রাত জেগে থাকতে হবে সেরকম যেন না করা হয়। আর একটা জিনিস আপনাকে একভাবে নিশ্চিত করতে হবে যে যেটুকু খাবেন সেটুকু যেন সহজপাচ্য হয়, তাড়াতাড়ি হজম হয়। সর্বোপরি যেটা দরকার যে মন খুলে থাকা, আনন্দে থাকা এবং নিজের মানসিক চাপ থেকে এড়িয়ে চলা। যদি এগুলো আপনি করতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন। আরেকটা ব্যাপার যে ওষুধ যে খাবেন, আপনি ওষুধ খাচ্ছেন, হঠাৎ আপনার সুগার কমে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন? পকেটে চিনি বা লজেন্স রাখলেন, সেগুলো খেয়ে সাময়িক আপনার যে সুগার কমে গেছে সেটাকে কন্ট্রোল করলেন। আবার যদি সুগার বেড়ে যেয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে না খেয়ে থাকবেন এটা নয়, ওষুধ যেমন খাবেন তার সাথে যেগুলো অপ্রয়োজনীয় আপনার সুগারের পক্ষে সেই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলবেন। আরেকটা ব্যাপার আপনাকে দেখতে হবে, সকাল সন্ধে যে ঘুরবেন সেটা এমন নিজের বন্ধুবান্ধব তৈরি করবেন যে যেটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক না হয়ে থাকে। আপনাকে চেষ্টা করতে হবে যে এমন বন্ধুবান্ধবের সাথে মিশুন যারা আপনাকে সমালোচনার থেকে বের করে রাখবে। সমালোচিত যেমন হবেন না, কারো সমালোচনাও করবেন না। এর থেকে কী হবে? মেন্টাল রেস্ট হবে বা ব্রেন ঠান্ডা থাকবে। আরেকটা ব্যাপার আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে কখনোই কোনো কিছু আপনি চিন্তাভাবনার থেকে এড়িয়ে যাবেন না এবং যে চিন্তাভাবনা করবেন সঠিক করবেন। কারো কিছু খারাপ চিন্তা করতে যেয়ে নিজের যেন খারাপ ডেকে আনবেন না। ওষুধ কিন্তু আপনি কন্টিনিউ করবেন, ওষুধ প্রয়োজন, ওষুধ ছাড়া হবে না, কিন্তু ওষুধের ডোজ তারতম্য হবে। যদি দেখেন যে সুগার অনেকটা কমে গেছে সেক্ষেত্রে ওষুধের ডোজ কমে যায়। সুগার এমন একটা জিনিস আপনাকে ক্ষতি করতে থাকবে, চোখ নষ্ট করবে, কানে শোনা, শরীরে ক্লান্তি, হাতে পায়ের যন্ত্রণা, পায়ে ঝিনঝিনি আসা এবং সর্বোপরি গোটা শরীরকে শুকিয়ে দেয়। কাজেই একে কন্ট্রোল করতে গেলে ওষুধ আপনি ব্যবহার করছেন, কিন্তু সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও কিন্তু আপনি ভুগতে থাকবেন। কাজে এমনভাবে আপনাকে চলতে হবে, নিজের জীবনযাত্রাকে সেইভাবে নিয়ে যেতে হবে যাতে আপনি ভালো থাকেন, আপনার সুগার কন্ট্রোল হয় এবং সর্বোপরি আপনার ওয়েট লসও যেন না হয়। এইসব ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ টু মাচ এফেক্টিভ। সিজিজিয়াম জাম্বুলিনাম মাদার, অ্যাব্রোমা আগস্টা মাদার, প্যাসিফ্লোরা মাদার ইত্যাদি ভালো কাজ করে। কিন্তু কখনোই কোনো ওষুধের নাম, ওষুধ জেনে নিজে ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে সুগার পরীক্ষা করে তার সুচিন্তিত মতামত নিয়ে ওষুধ খেলে আপনি ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন।